আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকটি কলঙ্কময় দিন আছে, কালো দিন আছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে 15ই আগস্ট। 1975 সালের 15ই আগস্ট অর্থাৎ আজকের দিনটিতে বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 2 লক্ষ 3 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছিল মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল 71-এ পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধীরা। সেই দিনটিকে সরকার জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল এবং এই দিনটিতে সরকারি ছুটিও ঘোষণা করেছিল। আমরা দেখলাম যে বর্তমানে বাংলাদেশের যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সমন্বয়কদের দ্বারা পরিচালিত অন্তর্বর্তী সরকার, যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই জাতীয় শোক দিবসকে তারা বাতিল করেছে, তারা ছুটিও বাতিল করেছে। আমরা জানি জাতীয় শোক দিবসের প্রতি কাদের ঘৃণা, কারা এই শোক দিবস মানতে চায় না। আমরা দেখেছি এই জাতীয় শোক দিবস আসলে কারা কেক কাটতো, কারা 65, 70, 75 পাউন্ডের কেক কাটতো, কারা উৎসাহ উদ্দীপনায় তারা এই দিনটাকে উদযাপন করতো। আমরা দেখেছি এই দিনটির প্রতি কাদের ঘৃণা। আমরা দেখলাম যে এই ফ্যাসিস্ট সমন্বয়কদের পছন্দের উপদেষ্টাদের দ্বারা পরিচালিত অন্তর্বর্তী সরকার আসার পরই প্রথমেই তারা কি করছে, জাতীয় শোক দিবস তাকে বাতিল করছে। কোনো কারণ ছাড়াই, কোনো যুক্তি না দেখিয়েই তারা অত্যন্ত অবৈধভাবে, অন্যায়ভাবে তারা এই জাতীয় শোক দিবস বাতিল করেছে। আমরা জানি তারা কারা। 71-এর সেই পরাজিত শক্তি, যারা বাংলাদেশ চায় নাই, যারা মুক্তিযোদ্ধাদের দেশদ্রোহী বলেছিল, যারা বাংলাদেশের প্রতিষ্ঠাকে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা মানতে চায় নাই। 71 সালে যারা বলেছিল যে দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, দেশটাকে যারা বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে, তারা হচ্ছে দেশদ্রোহী। কারা দেশদ্রোহী? মুক্তিযোদ্ধারা। আর তাদের দেশ কোনটা? পাকিস্তান। দৈনিক সংগ্রাম, তাদের মুখপত্র যে দৈনিক সংগ্রাম যে পত্রিকা, সেই পত্রিকাতে শত শত নিউজ আছে। সেই তারা বলছিল যে মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশদ্রোহী, তারা পাকিস্তান রাষ্ট্রটাকে ভাঙার চেষ্টা করতেছে, তাদেরকে যেখানে পাওয়া যায় আইনের আওতায় আনতে হবে, এরকম বলছিল। সেই শক্তি যারা কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা তারা কোনোদিন মানতে চায় নাই, বঙ্গবন্ধুকে তারা কোনোদিন মানতে পারে নাই। তারা সুযোগ খুঁজছিল যে যখনই সুযোগ পাবে তারা বঙ্গবন্ধুকে চিরতরে শেষ করে দেবে, তার পরিবারটাকে চিরতরে শেষ করে দেবে, এবং তারা সেটা সফল হয়েছিল। এই দেশের কিছু বিশ্বাসঘাতক দ্বারা সফল হয়েছিল বঙ্গবন্ধু পরিবারকে সপরিবারে হত্যা করতে, নির্বংশ করতে, এবং তারা সফল হয়েছিল। এবং তাদেরই দূষর, তাদেরই শাবক সেই 71-এ পরাজিত শক্তি, যারা মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল পাকিস্তানে, এবং বঙ্গবন্ধুকে 75 সালে 15ই আগস্ট হত্যার পরপরই তারা বাংলাদেশে তারা পুনর্বাসিত হয়েছিল। জিয়াউর রহমান তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল, ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দিয়েছিল। সেই পরাজিত শক্তির শাবকেরা, দূষরেরা, তাদের সেই পরাজিত শক্তির আদর্শ লালন করা, সেই নিয়াজির রক্ত শরীরে বহন করা সেই দেশদ্রোহীরা বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, এবং তারাই এই জাতীয় শোক দিবসকে তারা বাতিল করেছে। তারা সরকারি ছুটি বাতিল করেছে। সরকারি ছুটি বাতিল করলেই কি বঙ্গবন্ধুকে তারা মেরে ফেলবে? মানে আমি এই জিনিসটা আমি বুঝলাম না। তারা কি মনে করছে যে সরকারি ছুটি বাতিল করলে আর বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো বন্ধ করতে পারলেই তারা বাংলাদেশকে মানে ঠেকিয়ে দিতে পারবে? তারা সেটা কখনো পারবে না। বঙ্গবন্ধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি একাই একটা মানচিত্র। এই বঙ্গবন্ধু কারো ব্যক্তির নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ, যার মালিকানা প্রত্যেকটা নাগরিকের বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করতে না দেওয়াটা হচ্ছে অপরাধ। বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসে শ্রদ্ধা জানাতে না দেওয়াটা হচ্ছে অপরাধ। আমরা দেখলাম যে এই পরাজিত শক্তি ক্ষমতায় আসার পরই প্রথম আঘাতটা করছিল কোথায়? বঙ্গবন্ধুর প্রতি। বঙ্গবন্ধুর বাড়ি, যে বাড়িতে বঙ্গবন্ধু সবসময়, যেখান থেকে তার মুক্তিযুদ্ধের সবকিছু পরিচালিত হতো, যার সকল স্মৃতি বিজড়িত, যে মানে সেই ধানমন্ডি 32টাকে তারা জ্বালিয়ে দিল, যেটাকে মুক্তিযুদ্ধের, যেটাকে জাদুঘর হিসাবে যেটাকে
ঘোষণা জাদুঘর হিসেবে যেটা পরিচালিত হয়ে আসছিল, বঙ্গবন্ধু সেই বাড়িটি তারা জ্বালিয়ে ইতিহাস তারা মুছে দিল। স্পষ্ট বুঝে যাচ্ছে তারা কারা। বঙ্গবন্ধুর প্রতি তাদের এত ক্ষোভ কেন, এত রাগ কেন, আমরা সেটা ভালো করে জানি। কারণ বঙ্গবন্ধুর অপরাধ, তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তিনি বাংলাদেশ একটা মানচিত্র দিয়েছিলেন, একটি এই লাল সবুজের এই পতাকাটা বঙ্গবন্ধু তাদেরকে দিয়েছিলেন। এটাই ছিল বঙ্গবন্ধুর অপরাধ, বঙ্গবন্ধুর পরিবারের অপরাধ। তারা চেয়েছিল পাকিস্তানের গুলামি করতে, পা চাটতে। তারা কখনো মাথা উঁচু করে বুক ফুলে দাঁড়ানোর, কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কখনো চিন্তা করতে পারেনি, এখন পর্যন্ত চিন্তা করতে পারে না। তারাই বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব অত্যন্ত অপমানজনক ভাবে তারা ভেঙে ধূলিসাৎ করে দিল। তারা বঙ্গবন্ধুকে তারা ফাঁসিতে মানে তারা ঝুলিয়ে দিল। তারা প্রস্রাব করতেছে। চিন্তা করতেছেন তারা বঙ্গবন্ধুর প্রতি তাদের কত ঘৃণা, কারণ বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রতি তাদের কত ঘৃণা, তার একটা বহিঃপ্রকাশ। মুজিবনগর 17 এপ্রিল যে মুজিবনগরের যে সরকার গঠিত হয়েছিল, অস্থায়ী সরকার, সেখানে 600 ভাস্কর্য ছিল যা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তারা ফুটিয়ে তুলছে। সেই ভাস্কর্য ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য ভেঙে দিয়েছে। তারা বীরশ্রেষ্ঠ, 7 বীরশ্রেষ্ঠ ভাঙচুর করে দিয়েছে ভাস্কর্য। তারা মুক্তিযুদ্ধ জাদুঘর জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দিয়েছে। তারা লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে। তারা শিশু একাডেমি পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতিচিহ্ন যা যেখানে যেখানে আছে তারা সব নিশ্চিহ্ন করে দিচ্ছে। এক ভয়ঙ্কর এক প্রজন্ম, যাদের রক্তে বাংলাদেশ বিরোধিতা। আজকে এই শোক দিবস তারা বাতিল করেছে, কিন্তু তাদের ভয়টা চিন্তা করেন। বঙ্গবন্ধু, আমি বলছিলাম যে বঙ্গবন্ধু একটা শক্তির নাম, একটা বঙ্গবন্ধু নিজেই একটা বাংলাদেশ, একটা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু যে জাগরণ, বঙ্গবন্ধু যে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়, বাঙালিকে শিখিয়েছিল মাথা উঁচু করে কিভাবে দাঁড়াতে, কিভাবে অন্যায় বৈষম্যর বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছিল বঙ্গবন্ধু। সেটারই হচ্ছে একটা নমুনা হচ্ছে তারা বঙ্গবন্ধুর বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়া সত্ত্বেও সেই বাড়িটিকে তারা কাঁটাতার দিয়ে এমন ভাবে বন্ধ করে রেখেছে, সেখানে আর্মি নামিয়ে রেখেছে, শত শত আর্মি সেখানে। তারপরেও তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষজনকে তারা আটকাতে পারতেছে না। এই মানুষগুলাকে আটকানোর জন্য তাদের কত প্রচেষ্টা, আর্মি দিয়ে, শত শত আর্মি দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে, যাতে বঙ্গবন্ধুর বাড়িতে কেউ ঢুকতে না পারে, সমাধিতে যাতে কেউ শ্রদ্ধা না জানাইতে পারে, বঙ্গবন্ধুকে কেউ যাতে স্মরণ করতে না পারে। সেই ফেসিস্ট, স্বৈরাচারী, সন্ত্রাসীরা, ছাত্র নামধারী যে সন্ত্রাসীরা, সেই সমন্বয়কদের যে সমন্বয়ক যারা নিজেদেরকে ছাত্র দাবি করে, আমরা কোনোদিন তাদেরকে ছাত্র মনে করতাম না, আমরা কোনোদিনই তাদেরকে রাজনৈতিক মনে করতাম না। আমরা সবসময় মনে করতাম এরা রাজাকার শাবক, তারা সবসময় রাজাকার শাবক। তারা তাদের 71-এর পরাজিত শক্তির রক্ত তাদের শরীরে বহন করতেছে, তাদের চিন্তায়, মন মস্তিষ্কে, সকল জায়গাতে সেই নিয়াজির রক্ত তাদের শরীরে বহন করতেছে। তারা রাত ভর তারা কি করতেছে, এখানে পাহারা দিচ্ছে। তারা যারা এখানে সম্মান করতে, শ্রদ্ধা জানাতে গেছে, তাদেরকে তারা মারতেছে, পিটাইতেছে। তারা বাঁশ নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, পতাকা দেখবেন, পতাকার মধ্যে বড় বড় বাঁশ তারা নিয়ে এখানে পাহারা দিচ্ছে। চিন্তা করতেছেন, মানে তারা নাকি বৈষম্যের বিরুদ্ধে আসছে। মানে একটা মানুষ তার সুখ প্রকাশ করবে, সুখ প্রকাশ করে তার অধিকার, তারা সেই সুখ প্রকাশ করতে তারা দিচ্ছে না, বাধা দিচ্ছে। এই আসিফ নজরুল বলছে যে 50 বছর আগে যারা কে মারা গেছে সেইটাকে নিয়ে এখন সুখ প্রকাশ করা হচ্ছে ভণ্ডামি। চিন্তা করছেন, আসিফ নজরুল, সে একজন উপদেষ্টা, সেই ভাষায় কথা বলছে। আচ্ছা, এই ফেসিস্ট সমন্বয়করা বলছে যে রক্তের উপর দিয়ে রক্তের দাগ এখনো শুকায় নাই, সুতরাং জাতীয় শোক দিবস হবে না। অথচ এই তাদের রক্তের দাগ তারা বলছে যে শুকায় নাই, অথচ তারা কি করতেছে, হিন্দি গান বাজিয়ে মাইক এনে লাউড স্পিকারে তারা কি করতেছে, গান বাজনা করতেছে। আসিফ নজরুলের কি চোখে পড়ে না? সে বলল 50 বছর আগের কে মারা গেছে সেটা নিয়ে তারা কেন এখন কি করবে, সুখ প্রকাশ করবে কেন, তাই না? বলছে যে এটাকে ভণ্ডামি। আসিফ নজরুল কি বলছে, এই পোলাগুলাকে বলছে, এই সন্ত্রাসীগুলাকে বলছে যে রক্তের দাগ এখনো শুকায় নাই, তোমরা এগুলা করতেছো কেন? তারা বঙ্গবন্ধুর বাড়ির সামনে এসে গান বাজাইতেছে।
উচ্চস্বরে গান বাজাইতেছে, মাইক লাগাইয়া গান বাজাইতেছে, হিন্দি গান বাজাইতেছে, এবং যারা এখানে আসছে তাদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। আজকের এই দিনটিতে এটা আমি শোকের দিন মনে করি না, এটা হচ্ছে আমাদের জাগরণের দিন, এটা হচ্ছে আমাদের শক্তির দিন, সাহসের দিন, জাগরণের দিন। আজকে থেকে নতুন বাংলাদেশ পথ চলা শুরু করলো। আমি মনে করি বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, সেটা 71 সালে। বাংলাদেশ আর কখনো দুইবার স্বাধীন হবে না, একবারই স্বাধীন হয়েছে। এতদিন বঙ্গবন্ধুর শোক দিবসটাকে এত গুরুত্ব সহকারে পালন করতাম না, এটা মনে করতাম যে শোক দিবস তো শোক দিবস, এত ভাব গাম্ভীর্য আসতো না। এই ঘটনা না হইলে এই ভাব গাম্ভীর্যটা আসতো না। আজকে থেকে মনে হচ্ছে যে না, এই বঙ্গবন্ধুর আদর্শকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই বঙ্গবন্ধুর প্রতি আঘাত মানে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আঘাত, বাংলাদেশের স্বাধীনতার প্রতি আঘাত, সার্বভৌমত্বের প্রতি আঘাত, বাংলাদেশের মানচিত্রের প্রতি আঘাত। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে, যারা মুক্তিযুদ্ধের সেই অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাত, পাত, শ্রেণী, পেশা নির্বিশেষে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই চেতনা আমরা যারা হৃদয়ে ধারণ করি, আমরা প্রতিজ্ঞা করলাম এই বাংলাদেশ আমরা কোনো মৌলবাদীর হতে দেব না, এই বাংলাদেশ কোনো রাজাকারের বাচ্চার বাংলাদেশ হতে দিব না, এই বাংলাদেশ কখনো কোনো স্বাধীনতা বিরোধীর বাংলাদেশ হতে দিব না। আমরা তাদেরকে টেনে ছিঁড়ে আমরা নামাবই। আমরা বললাম তো, আমরা মানুষের সরকার বাংলাদেশে আসবে। আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করছে, যে বাড়িটিকে যারা জ্বালিয়ে দিয়েছে, যে শকুনের বাচ্চারা, যে রাজাকার শাবকরা বঙ্গবন্ধুর বাড়িটিকে যারা ধুলের সাথ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করবই। এই রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদেরকে আমরা একদিন বিচারের সম্মুখীন করবই। জয় বাংলা।